প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আমার বাসার পাশে না, আমার বাবার বাড়ির পাশে এক গল্প বলবো। গল্পটা খুবই মর্মান্তিক, কেন যেন আজকে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাসার পাশে, আমাদের বাড়ির পাশে যেমন ভাই থাকে না, মানে যেমন ভাই ডাকা হয়, ওই ভাইয়ের একটাই ছেলে ছিল, দুইটা মেয়ে। তো ছেলেটা একটু ঢাকায় থাকতে, সে ছেলে একদম উগ্র হয়ে গেছিল, অনেক খারাপ হয়ে গেছিল, অনেক খারাপ সঙ্গ পাইছিল, অনেক খারাপ খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। ওর মা পিঠে ব্যস্তরা, চিতই পিঠে আছে না, চিতই পিঠে ব্যস্ত, রাস্তায় বসে আর এই ছেলে সেই টাকা নিয়ে সে সে টাকা নিয়ে সে নেশাগ্রস্ত, এরকম মানে সে অনেক কিছু করতো আর কি। তো হওয়ার পরে তো ভাবিটা আর কি কী করবে, একটা ছেলেটার মানুষ করতে পারলো না। ভাবি এত কষ্ট করে জায়গা জমি করলো, অথচ ছেলে মানুষ হইল না। খুবই মানে হতাশ হইয়া সে ঢাকা ছাইড়া এই ছেলের জন্য গ্রামে চলে গেল। গ্রামে যাওয়ার পরে ছেলে গ্রামে যাইয়াও কয়েকদিন চুপচাপ, প্রথম দিকে তো আর কথা বলা যায় না, কারণ গ্রামেও কিছু প্রভাবশালী মানুষ থাকে, যেমন তাদের উপরে কথা বলা যায় না। কিন্তু কথা বলা যায় না তো, কিন্তু মাঝখান দিয়ে একটু মনে করেন বাড়ির মানুষের সাথে একটু রাফ বিহেভ করতো, একটু মনে করেন দাপট দেখাইতো, নিজেকে অনেক কিছু ভাবতো। তো অনেক মানুষই বলতো যে ছেলেটা আসলেই খারাপ, ছেলেটা আসলেই খারাপ। তো একদিন ওর মায়ের কাছে কিছু টাকা চাইছে যে আমি ঢাকায় যাবো, আমার বন্ধুর বিয়ে, এরকম বললে সে ঢাকায় আসে। মনে করেন তার সাথে আমার বাড়ির আর কাছাকাছি, মানে এটা একদম কাছে, মানে আমার বাড়ির সাথে। এরপর মনে করেন যে আর একটা ছেলে ছিল আমার এই স্কুলের, নামটা আমি বললাম না। ওই ছেলেটা আরও মনে করেন 7-8টা না 9টা এরকম ছেলে মিলে ওরা বাসা থেকে বের হয়েছে, একজনে কিছু কিছু টাকা নিয়ে বের হওয়ার পর 1 দিন যায়, 2 দিন যায়, ওদের মোবাইল, ওই যুগে তো মোবাইল অ্যাভেলেবেল নাই, 2-1টা মোবাইল হয়তো বা ওই ছেলেরও ছিল মোবাইল। তো ছেলের মোবাইল ছিল, তখন আমার মাত্র বিয়ে হয়েছে 10 সাল, 11 সাল কি 12 সাল, 11 সালই হবে, 11 সালের শেষের দিকে কি 12 সালে এরকম। তো আমি বেড়াইতে গেছি, যাই দেখি মানে অনেক কান্নাকাটি। তো পরে আর কি গেলাম পর কাহিনী শুনলাম যে তার ছেলে, মানে 1 দিন যায় 2 দিন যায়, তার ছেলের কোনো খবর নাই। এরকম করতে করতে তারা ফোন দেয়, ফোনে পায় না। তারপর সবাই ঢাকায় চলে আসে, তার 2 বোন তো ঢাকায়ই থাকতো। সেই ঢাকায় আইসা তারা খোঁজাখুঁজি করছে, থানা, তারপর হইলো যে মানে হাসপাতাল, মর্গে, মানে এমন কোনো জায়গা নাই, সিলেট সমস্ত জায়গায় এই মনে করেন খোঁজাখুঁজি মানে রাখে নাই। এখনও হয়তো বা তারা মনে করেন অনেক কবিরাজ, অনেক মানে আছে না দেশের বাড়ির মানুষ, অনেকের কাছে যারা গণক তাদের কাছে গেছে, অনেকের কাছে গেছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু তাদের ছেলেকে আর কখনো খুঁজে পায় নাই, কোনো দিন না। তো ওই ছেলে কয়টাকেও আর পাওয়া যায় নাই। তো আমি সেদিন থেকে সেই ভাবি, মনে করেন যে অনেক অসুস্থ হয়ে গেছে। তো ছেলেটা মনে করেন যে আমি দেখছি যে সন্তান হারানোর কষ্ট কাকে বলে। ওরে মা, পাগলের মতো কাঁদতো, উঠোনে গড়াই কাঁদতো, কত বিনয় করে কাঁদতো। আমরা যাইতাম, যে যাইয়ে দেখতাম যে আসলে মা কিভাবে কান্না করে। মায়ের কান্না ওরে আকাশ পাতাল বাড়িয়ে যেত কান্নায়, ওরে বিনয়ের কান্না। মহিলাই ছেলে নিয়ে অনেক অনেক কষ্ট করছে, জেলখানায় গেছে, ছাড়াইতো, এই পিঠা বেচছে, এই মনে কর যত কামাই রোজগার করছে ঢাকায় থাকিয়া, সব এই ছেলের পিছনে খরচ করছে। কিন্তু সেই ছেলে শেষ পর্যন্ত আর আজও পর্যন্ত, আজ কত 26 সাল, আর কোনোদিন সেই ছেলের খুঁজতে পাওয়া গেল না। আসলে কি আবার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, আসলে কি কেউ মেরে ফেললো, কেউ গুম করে দিল, মানে আসলে কি হয়েছিল আমার খুব জানতে ইচ্ছা করে।
তাহলে আমারই যদি এরকম জানতে ইচ্ছে করে তাহলে মার কেমন লাগে, আমি সেইটাই চিন্তা করি যে মাদের কেমন লাগে, মায়েরা কেমন করে। আজকে বুঝি সন্তান হারানো কষ্ট কত, কারণ আমিও আজকে একজন মা, সেদিন মা ছিলাম না, তারপরও কান্না করছি অনেক, মানে অনেক কান্না করতেছিল দেখে আসলে কাজে আসছিল না, অনেক কান্না করতেছিলাম। তো মনে করেন যে আসলে মানুষের ভাগ্যে যা, যে যতদিন হায়াত থাকে সে ততদিনই বাঁচবে। মনে করেন যে আসলে কেউ চাইলে, তো ওই দুইটা বোন আজও কান্দে, যখনই বাবার বাড়ি আসে তখনই বাড়ির জন্য কান্দে। বোন দুইটা বড় ছিল, ভাইটা ছোট ছিল। মনে করেন তার আরও একটা ছেলে ছিল, তার ছেলে না, এই গল্পটা আবার আর একদিন বলবো। যে বাড়ি বসে আসলে কয়েকটা সত্য ঘটনা আমার চোখের সামনে দেখা, ভাবি যে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, কী হইতে পারে এই বাচ্চাগুলোর সাথে? 8টা 9টা ছেলে, কী হইতে পারে বাচ্চাগুলোর সাথে? কী হয়েছে মানে আমার মতো কি আপনাদেরও জানতে ইচ্ছে করবে? তাহলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যদি আপনারা একটু ভিডিও দেখেন, একটু লাইক দেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বোধ করি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লবণে কম হয়েছে, আমি লবণটা দিয়ে নিই। তো সেই শোকে আমি আরেকটু কথা ভুলে গেছি, সেই শোকে ওই ভাইটা বেশি দিন বাঁচে নাই, মাটা এখনও বেঁচে আছে। মা কান্না করে পথের দিক চেয়ে থাকে, যদি কোনো দিন ফিরে আসে, আমার মনে হয় না এই নেটের যুগে আর কোনো দিন ফিরে আসবে, আমার মনে হয় না। কারণ ফিরে আসলে এতটা বছর, 26 সাল কোথায়, 11 সাল আর 26 সাল, প্রায় 16টা বছর তো আর কেউ না কেউ থাকতে পারে না, নিখোঁজ যেতেও পারে না। আর একজন আর দুইজন না, ওই অসীম যে ছেলেটা ছিল, আর একটা ছেলে যে আমার বাসা দিয়ে গেছে, বাসার কাছাকাছি না, মনে করেন 10 মিনিট 15 মিনিট গ্যাপ বাসাটা। তো ওই যে গেছিল, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ওর মেধা খুব প্রখর মেধার ছিল। আর ছেলেটা খুব ভদ্র ছিল, ছেলেটা যে এইসবে, এই ছেলের সাথে এরকম কিছুতে জড়ানো, তা কখনো কল্পনা করা যায় না। যে আসলে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ, কে আর কখন সর্বনাশ হয় আল্লাহ ছাড়া কেউ জানেন। তা আল্লাহর কাছে সবার সন্তানের জন্য দোয়া, যে আল্লাহ যেন সবার সন্তানকে সুস্থ রাখে, ভালো রাখে এবং ভালো পথে নেয়। আল্লাহ যেন সমস্ত মায়েকে রত্নগর্ভা করে, আল্লাহ যেন সমস্ত মাদের স্বপ্নগুলো পূরণ করে। যেন সন্তান খারাপ হইলেও সেই মায়ের মতো, সেই মায়ের যে কতটা কষ্ট, সে সারা জীবন তিলে তিলে মরে। দেখেন এই ছেলেটা বেঁচে থাকলেও মা তিলে তিলে মরত, সেভাবেই তৈরি হয়েছিল। আর মারা গেছে এখনো মা তিলে তিলে মরে। আসলে মায়েরা তিলে তিলে মরে, মায়েরা দুঃখে দুঃখে মরে, এটা বোঝার মতো ক্ষমতা কারো নাই। তো মনে করেন যে আসলে এই বোনেরা সারা জীবন এই বাইরে মিস করবে। এই বাইরের জন্য এই বোন দুইটা অনেক কষ্ট করছে। বোন দুইটা গার্মেন্টসে চাকরি করিয়া ভাইরে টাকা দিত, বাইর কি শখ আছে পূরণ করতো, বাইরে আসে আইসে বাইরে ভালো বানাবে, কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল। ছেলেটা মনে করেন যে খারাপ হইলেও আমার বাড়ির উপর দিয়েইছে, ওরা যাওয়া আসা করতো। তো খালাম্মাকে বলে এমন একটা ডাক দিত, খালাম্মা গো, হৃদয়টা জুড়ে দিত। খারাপ হইলেও আমি কোনোদিন ওর খারাপ বুঝতে পারি নাই বা খারাপ চোখে দেখতে পারি নাই, কারণ ওর ডাকটা ওইরকমই ছিল বাড়ির উপরে। ও খালাম্মা গো কী করো, আমি কখনো কারোর সাথে খারাপ আচরণ করতে পারি নাই। তো ও যে ডাক দিত, ও খালাম্মা গো কী করো, ও খালাম্মা কী করেন, ও খালাম্মা যাইতেছি খাওয়াইবেন কিছু, মানে এই যে ডাক, ওইটা আমি বলতে পারি না এখনো। ওই যে বড় গলায় খালাম্মা ডাকা, মনে করেন আদর করে ডাকা, আবদার করা, এগুলো বলতে পারি না। ও যে জায়গায় যত খারাপ ছিল, কিন্তু আমাদের সাথে মিষ্টিবাসী ছিল, আমাদের সাথে সুন্দরভাবে কথা বলতো। আসলে কিছু কিছু স্মৃতি ভোলার মতো না, কিছু কিছু স্মৃতি ভুলতেও পারি না। আসলে মানুষের জীবন যেন এত এত কষ্টের না হয়, এই মানুষটা কোনোদিনও তার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবে না। সে যদি কেউ সাথে দেখা হতো, কিন্তু আমার ছেলেটার তোরা কেউ দেখছো কোথাও, কোথাও তোরা আমার ছেলেটার দেখছো? আমার ছেলেটার দেখলে কোষ তোর মা তোর জন্য কান্দে।
একটু আসতে বলিস। মার কি আকুতি, মার কি কান্না। আসলে না দেখলে বিশ্বাস করার মতো না, না বুঝলেও বিশ্বাস করার মতো না। ভালো হয়ে যা। তোর মা অনেক কষ্ট পায়, তোর মার অনেক কষ্টের টাকা তোর পিছনে খরচ করতে হয়, তুই ভালো হয়ে যা। খালাম্মা আমি খারাপ না, আপনি আমার খারাপ কিছু দেখছেন, এটা বলতো আসলে কি